এখানে আমরা কয়েক টুকরো ফুলকপি নিয়েছি, একটা বড় সাইজের ফুলকপির অর্ধেকটা। এবার একটা গ্রেটারের সাহায্যে আমরা ফুলকপিটাকে গ্রেট করে নেব। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, ফুলকপিটা গ্রেট করার সময় শুধু ফুলের পোর্শনটাই গ্রেট করবেন, যে ডাঁটিটা আছে সেটা কিন্তু আমরা ফেলে দিচ্ছি। যে ডাঁটিটা দেখছেন এটা আমরা ফেলে দিচ্ছি। এরকমভাবেই পুরো ফুলকপিটাই আমরা গ্রেট করে নিচ্ছি। অর্ধেকটা ফুলকপি গ্রেট করে এতটা পরিমাণ হয়েছে। এবার এখানে মাঝারি সাইজের দুটো আলুকে 4 টুকরো করে আমরা সেদ্ধ করে নিয়েছিলাম, আর সেইটা এর মধ্যে দিয়ে দিলাম। আলু সেদ্ধটাকে দিয়ে আমরা ভালো মতো ম্যাশ করে নিচ্ছি, আর তারপর ফুলকপির সাথে ভালো মতো মিশিয়ে নেওয়া হচ্ছে। ফুলকপি আলুটা আমাদের এখানে মাখা হয়ে গেছে। কিছু মশলা দেওয়ার পালা। প্রথমেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। বাইন্ডিংয়ের জন্য আলু ব্যবহার করেছি, তার সাথে কর্নফ্লাওয়ারটা দিলেও খুব সুন্দর হয়। দিয়ে দেওয়া হলো স্বাদ অনুযায়ী নুন, দিচ্ছি 1 চিমটে চিনি, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, আর 1 চিমটি দেওয়া হচ্ছে বাড়িতে বানানো গরম মশলার পাউডার, যেটা রেসিপি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবার এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে আমরা খুব ভালো মতো মেখে নেব। চাইলে আপনারা এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি ব্যবহার করতে পারেন, তবে আমি কিন্তু এর মধ্যে অন্য কিছু দিইনি। ঠিক এরকমভাবেই আমরা বড়াগুলোকে এরকম গড়ে নেব। এরকম লম্বা লম্বা শেপ আমি দিচ্ছি, আপনারা চাইলে এটাকে গোল শেপ আকৃতি করেও ভাজতে পারেন। এরকমভাবে আমরা এখানে গড়ে নিয়েছি। আর তার আগে আপনাদেরকে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এখানে মোট আমরা 9খানা এরকম বড়া তৈরি করে নিয়েছি। এবার ভেজে নেওয়ার পালা। কড়াইতে সর্ষের তেল গরম করেছি, এটা সর্ষের তেলেই ভাজবার চেষ্টা করবেন। আর তারপর এগুলোকে আমরা তিনটে করে ভেজে নিচ্ছি, আর বেশ সুন্দর লালচে হওয়া পর্যন্ত মুচমুচে করে এগুলোকে আমরা ভেজে নেব। চাইলে কিন্তু আপনারা এর উপর একটু ব্রেড ক্রাম্বস অথবা একটু পোস্ত ছড়িয়ে দিতে পারেন, তাতেও স্বাদটা ভালো হয়। তবে আমি এটাকে ঠিক এরকম সিম্পলভাবেই করেছি, তাতেও কিন্তু খেতে খুবই টেস্টি হয়। সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে চায়ের সাথে অথবা গরম ভাত দিয়ে ঘি বা বাটারের সাথে ডালের পাতে সবই কিন্তু এটা দারুণ লাগে। এগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছি। আশা করি ভিডিওটা আজকে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যেন। আর যারা এখনও চ্যানেল কুইজিনেকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পে শিকালিকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।